প্রচেষ্টা দেখেছি, যারা চেষ্টা করে গেছেন যত এই সাধারণ নির্বাচনকে পেছানো যায়। এবং ঘটনা প্রবাহ সাম্প্রতিককালে যদি আমরা দেখি, একের পর এক অশান্তির ঘটনা, বাংলাদেশকে অশান্ত করে যদি নির্বাচনকে পেছানো সম্ভব হয়, সেই চেষ্টা কিন্তু একটা দিক থেকে হয়ে এসেছে। তাই সেই পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফিরে আসা যে অবশ্যই একটা বড় মাইলেজ দেবে বিএনপিকে, তা কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। একই সঙ্গে সান্নিক, ফেব্রুয়ারিতে যদি ভোট হয় তাহলে আওয়ামী লীগের থাকার, এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, এই যে দীর্ঘ 17 বছর পর ফিরে এলেন তারেক রহমান বাংলাদেশে, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের ক্ষেত্রে তারেক রহমান কতটা কার্যকরী ভূমিকা নিতে পারেন বলে মনে হচ্ছে? দেখুন, তারেক একজন বাস্তববাদী। তার বাবা মা দুজনই দেশের সর্বাধিনায়ক ছিল। মা 3 বারের প্রাইম মিনিস্টার, বাবা তো প্রেসিডেন্ট হয়েছিলেন, আর্মি জেনারেল ছিলেন। এবং উনি এই যে গত শাসক যারা ছিল তাদের দ্বারা কিন্তু নানান ভাবে ওনার বিরুদ্ধে কেস লেগেছিল। মিলিটারি সরকার ওনাকে জেলে পুড়েছিল। যাই হোক, এখন ইংল্যান্ডে আছেন, ফিরছেন। এবং যারা পর্যবেক্ষক তাদের অধিকাংশই ধারণা যদি সুষ্ঠু নির্বাচন হয় উনি জিতবেন। তো স্বাভাবিকভাবে যে বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে জিতে আসবে, তাকে বাস্তববাদী হতে হবে। এবং বাস্তববাদীর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের নির্ভর করে ভারতের অনেকটা ভারতের উপর, ভারতের সঙ্গে সুসম্পর্ক একেবারে এত 4000 কিলোমিটার বর্ডার, যে সমস্ত জিনিসপত্র বাংলাদেশের মানুষের প্রয়োজন যেগুলো দেশে তৈরি হয় না, এগুলো ভারত থেকেই যায়। এগুলো চীন থেকে আনতে গেলে অনেক সময় সব পাওয়াও যায় না, এবং পাকিস্তান থেকে আনতে গেলে আরো অনেক সময় লাগে। এবং ভারত তো কোনোদিন বাংলাদেশের ক্ষতি করেনি, বাংলাদেশ সৃষ্টির পেছনে ভারতের আছে। এটা যারা জানেন, উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার বাবা, সেটা উনি ভালো করে বুঝবেন যে মুক্তিযুদ্ধের সময় চীন কোথায় ছিল। স্বীকৃতি দিয়েছে মুজিব, 72 সালে স্বাধীন হয়েছে, মুজিব হত্যার পর চীন বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে। সুতরাং এই মনে হয় না যে করতে চাইবেন ক্ষমতায় এসে। যদিও উনি নিজে চীনপন্থী হিসেবে জানিয়েছেন যে চীনের বিনিয়োগ প্রয়োজন, এটা আমরা দেখেছি উনি বলছেন। ওনার একটা কথাকে উনি বোঝাচ্ছেন যে ঢাকা নয়, পিন্ডি নয়। রাজাগোপাল বাবু, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু যদি আপনার পক্ষে সম্ভব হয় সরে এসে কথা বলা। দূরে আছি, ওই জন্যই বোধহয় গন্ডগোলটা ঘটছে। রাজাগোপাল বাবু, আরো একটা বিষয় যে এমন একটা সময়ে বাংলাদেশে ফিরলেন তারেক রহমান, একটা কঠিন সময়, একেবারে নির্বাচনের মুখে দলের হাল ধরতে এলেন, এমন একটা সময় যখন গোটা বাংলাদেশ হিংসায় দীর্ণ, সেই সময়কালটা বেছে নেওয়া, এটাকে একটা বিএনপির মাস্টার স্ট্রোক বলা যায়। এবং একই সঙ্গে মোহাম্মদ ইউনূসের জন্যই বা এটা কতটা চাপের? না, উনি এসেছেন, দেখুন প্রধানত নির্বাচন আসছে, নির্বাচন তো ফেব্রুয়ারি 12 তারিখে। এবং উনি ওনার বিএনপি কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ শুরু করে দিতে চাইছে, যাতে করে নির্বাচন পিছিয়ে না যায়, বুঝলেন? এটাই হচ্ছে লক্ষ্য। এবং এখনই যদি রাজনৈতিক কাজকর্ম করা যায়, যারা হিংসার কাজ করছে তারা হয়তো কিছুটা পিছপা হবে, এই বুঝেই উনি এসেছেন, কেন আর তো সময় নেই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ওনার দেশে এসে যাওয়াটা কিন্তু এটা এত ইউনূসের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কেন ইউনূস তো চাইছিল বন্টন করতে, ভেবেছিল যে মৌলবাদীদের সাহায্য করার প্রয়োজন। এবং যেহেতু বিএনপি আমাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে, তারপরে স্বাভাবিকভাবেই এখন আর ইউনূসের কাছের পার্টি কিন্তু বিএনপি নয়। যখন এসেছেন তাকে অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে। উনি যে প্রশ্ন আপনি করলেন, তারিখের আসার মানেই হচ্ছে কি বাংলাদেশের ইউনূসের কাছে কিন্তু একটা কঠিন বার্তা, তার হয়তো শাসনের দিন সময় শেষ হয়ে এসেছে। কেননা যদি নির্বাচন এবারে করতেই হবে, এইটার জন্যই কিন্তু উনি পথে নামবেন হয়তো। একদম। অনেক ধন্যবাদ আপনাকে রাজাগোপাল বাবু। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। স্বভাবতই উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। আমরা আজকে অত্যন্ত আবেগ আপ্লুত। আমরা আমাদের নেতাকে ফিরে পাবো আমাদের মাঝে। আমাদের দেশটা তারেক রহমান আমাদের রাজনীতির অভিভাবক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই
বাংলাদেশের সর্বস্তরের জনগণের অভিভাবকে পরিণত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বে এই দেশের জনগণ প্রাণ ফিরে পেয়েছে এবং দেশনেত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানের আপসহীন নেতৃত্বে আজকে আমরা দেশ থেকে স্বৈরাচার হটাতে সক্ষম হয়েছি। আজকে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। ওসমান হাদি হত্যায় অভিযোগের আঙুল উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে। বিদেশে থেকেও গত ১.৫ দশক ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সমস্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যত অসুস্থ হয়েছেন, বিএনপি সমর্থকদের কাছে তত বড় ভরসার জায়গা হয়ে উঠেছেন লন্ডনে থাকা তারেক। জুলাই আন্দোলনের জেরে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভার্চুয়াল ভাষণে দলের নেতাকর্মীদের ভোকাল টনিক দেন তারেক। তখন থেকেই জল্পনা ছিল যে কোনোদিন দেশে ফিরবেন তিনি। এরই মধ্যে ভোট ঘোষণা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ইউনূসের প্রশাসন। ফলে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নেই শেখ হাসিনার দল। এমন পরিস্থিতিতে ভোট হলে বিএনপির ক্ষমতা দখলের সম্ভাবনা প্রবল। তারেকের প্রত্যাবর্তন উজ্জীবিত করবে বিএনপি কর্মী সমর্থকদের। ১.৫ দশকের বেশি সময় ক্ষমতার বাইরে বিএনপি। তারেকের নেতৃত্বে ফের ঢাকার সিংহাসনে বসতে মরিয়া লড়াই চালাবেন খালেদার অনুগামীরা। এই পরিস্থিতিতে তারেকের সঙ্গে সহযোগিতার পথে হাঁটা ছাড়া কোনো উপায় নেই ইউনূসের কাছে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি, এর বেশি কিছু নয়। তারেক রহমান যখন আসছেন, এটা তো বড় থ্রেট, কারণ বিএনপি জিতে যাবে এই মুহূর্তে। ইলেকশন হলে যদি আওয়ামী লীগের বহু সমর্থক সেখানে আছে, তাদের তো জোর করে মুখ খুলতে দেওয়া হচ্ছে না, কিন্তু একই সঙ্গে বিএনপি যদি আসে, বিএনপি জিতবে। সেটা তো এই যে প্রধান ওখানে বসে আছে ইউনূস, তিনি তো চাইবেন না। তিনি চাইবেন কোনোভাবে ক্ষমতা দখল করে থাকেন। সবকিছু ঠিক থাকলে বগুড়া থেকেই প্রার্থী হবেন খালেদা পুত্র। ২০০৮ সালে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। সেনার হাতে ক্ষমতা থাকাকালীন প্রায় ১৮ মাস জেলে থাকতে হয় তাঁকে। জেল থেকে ছাড়া পেয়েই ব্রিটেনে চলে যান তারেক। তারপর থেকেই বাংলাদেশে হাসিনা রাজ। এখন প্রশ্ন হলো, তারেকের এই ঘরে ফেরাকে নয়াদিল্লি কিভাবে দেখছে? শেখ হাসিনার সঙ্গে দিল্লির সম্পর্ক বরাবরই খুব ভালো। উল্টো দিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া ৩ দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। তার সঙ্গেও ভারতের সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। সমস্যা একটাই, খালেদার আমলে বারবারই বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী শক্তিদের মাথা চাওড়া দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এখন পরিস্থিতি একেবারে আলাদা। ইউনূসের আমলে নৈরাজ্যের বাংলাদেশ তৈরি হয়েছে। সেখানে এখন ভারত বিদ্বেষের পাহাড়। মৌলবাদী এবং দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে প্রতিবেশী দেশটি। রোজ সেখান থেকে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর আসছে। এই পরিস্থিতিতে সেখানে কোনো নির্বাচিত এবং দায়িত্বশীল সরকার এলে দিল্লির পক্ষে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথে হাঁটার সুযোগ মিলবে। আওয়ামী লীগ যেমন আমাদের সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক তেমনি বিএনপি যখন এসেছিল ভারত কি তার বিরোধিতা করেছিল? বিএনপি তো দীর্ঘদিন ভারতবর্ষের সঙ্গে তারা সম্পর্কে ছিল এবং বায়োলেটারাল এগ্রিমেন্ট ছিল। তখন তো অন্য কোনো সমস্যা সাময়িকভাবে দেখা দিলেও সেখানে তো তেমন কোনো সমস্যা হয়নি যে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। নিউজ 18 বাংলা।